যেই মা তার সন্তান হারিয়েছেন, যে বাবা সন্তান হারিয়েছেন, কিংবা আমার যেই বোন তার স্বামীকে হারিয়েছেন, মানে এটার ক্ষত তো কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয়, পৃথিবীর কোনো কিছু দিয়ে। আপনি বলুন, মানে আমার একজন শহীদ মাকে আমি কি বলি সান্ত্বনা, সেই শব্দটা কি হবে, সেই বাক্যটা কি হবে? এটা আসলে পৃথিবীর কোনো শব্দ বাক্য দিয়ে এটা প্রকাশ করা সম্ভব না আসলে। তো আমরা শুধু আমাদের জায়গা থেকে একটা জিনিসই বলতে চাই যে যারা শুধু ক্ষমতায় থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করেছে, নিজের দেশের মানুষকে, জনগণকে এভাবে গণহত্যা ঘটিয়েছে, তারা যদি এই দেশটাকে নিজের দেশ মনে করতো, এই মানুষগুলোকে নিজের দেশের মানুষ মনে করতো, তাহলে ক্ষমতায় টিকে থাকার জন্য এভাবে নির্বিচারে খুন করতে পারতো না। আমার এক বীর শহীদ ভাইয়ের কন্যা রয়েছেন নবজাতক, যার নাম হচ্ছে রোজা। রোজা যখন মায়ের গর্ভে 6 মাস, তখন আমাদের শহীদ ভাই, বীর শহীদ আলামিন ভাই, তাকে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। আমার এই বীর শহীদ আলামিন রনি ভাইয়ের সন্তান রোজা, যে আসলে এই পৃথিবীতে আসার আগে জানতোই না যে তার বাবাকে আসলে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। এবং আমার এই নিষ্পাপ বোন রোজা, এটা কোনোদিন হয়তো ওই গর্ব থেকে কল্পনাও করেনি যে এই পৃথিবীতে আসার পরে যেই মানুষটির কোলে তিনি আশ্রয় নিতেন, যেই মানুষটি বাবা বাবা বলে তাকে কোলে নেওয়ার কথা ছিল, সেই মানুষটি আর নেই। সেই মানুষটিকে খুনি হাসিনার নির্দেশে খুন করা হয়েছে। ভাই আমাকে না, এই যে খুনি হাসিনার পক্ষে বিপক্ষে, খুনি হাসিনার ফ্যাসিস্ট রেজিমের পক্ষে বিপক্ষে যারা কথা বলছেন, তাদের একটা উত্তর দিতে হবে যে আমার এই বোন রোজা, মানে তার কি দোষ ছিল? কেন তিনি তার বাবাকে বাবা বলে ডাকতে পারবেন না? কেন তিনি এই পৃথিবীতে এসে বাবার কোলে তার যে নিরাপদ আশ্রয়স্থল সেখানে উঠতে পারবেন না? এগুলোর উত্তর ছাড়া, এগুলোর মীমাংসা ছাড়া আসলে এই বাংলাদেশে আর যাই হোক, ওই খুনিদেরকে আমরা প্রতিষ্ঠিত হতে আর দিব না। মানে আমার 2000 ভাই বোনের জীবন শুধু কেড়ে নেয়নি, 2000 পরিবার নষ্ট করে দিয়েছে, তাদের আজীবনের সকল স্বপ্নগুলোকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এগুলোর বিচার ছাড়া কেউ যদি একজন আমাদেরকে বলে যে তাদেরকে আমরা রাজনীতিতে দেখতে চাই, তাদেরকে আমরা নির্বাচনে দেখতে চাই, যেই খুনিরা শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য এত মানুষকে খুন করতে পারে, যাদের এখনো শরীরে, যাদের হাতে এত মানুষের রক্ত, এত খুনের রক্ত, তাদেরকে নিয়ে আমরা এই কথা কিভাবে বলি? মানে আমরা সহজে অনেক কিছু ভুলে যেতে পারি, কিন্তু এই খুন, এত রক্ত আমরা কিভাবে ভুলে যাই? মানে আমি না আপনাদেরকে শুধু আমার এই শহীদ ভাইয়ের সন্তান রোজাকে নিষ্পাপ চেহারাটাকে দেখিয়ে একটা জিনিস আপনাদেরকে বলতে চাই। পুরো বাংলাদেশের মানুষ, পুরো পৃথিবীর মানুষ এই চেহারাটা যেন মনে রাখে। পুরো পৃথিবীর মানুষ যখনই 16 বছরে সব কিছু ভুলে যাবে, এই চেহারাটার যেন একটা কপি তার দেয়ালে লাগিয়ে রাখে। মানে আমরা সহজেই ভুলে যেতে পারি, অনেক কিছু ভুলে যাই, কিন্তু এটা ভুলে যাওয়া উচিত না। এতটা অকৃতজ্ঞ আমাদের হওয়া উচিত না। শুধু এইটুকুই বলতে পারি, আর আসলে কিছু বলার নেই। বাকিটুকু আমাদের বিবেকবোধের উপর আমরা ছেড়ে দিচ্ছি।